হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কে অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন গাইজ। আজকে ঝিনাইদহ জেলার জোয়ান পার্কের একটা ভিডিও দেব। জোয়ান পার্কের যে ওয়াটার পার্কটা আছে সেই ওয়াটার পার্কের একটা ভিডিও দেবো আজকে, কারণ এর আগে আমি জোয়ান পার্কের সমস্ত ভিডিও দিছি, ওয়াটার কিংডমের কোনো ভিডিও দেই নেই। এই জন্য অনেকে কমেন্ট করছিলেন সেই ভিডিও যে ওয়াটার কিংডমের একটা ভিডিও দেওয়ার জন্য। এই জন্য আজকের ভিডিও আপনাদেরকে নিয়ে এলাম ঝিনাইদহ জেলার জোয়ান পার্কের ওয়াটার কিংডমের একটা ভিডিও দেওয়ার জন্যই আজকে গাইজ। অলরেডি আমরা পার্কের সামনে চলে এসেছি, আর এখন আমরা পার্কের যে টিকিট কাউন্টার আছে সেখান থেকে টিকিট কাটে পার্কের মধ্যে প্রবেশ করব গাইজ। অলরেডি আমরা টিকিট কাটতে চলে এসেছি। আর গাইজ, টিকিটের মূল্য ছিল 60 টাকা। গত ভিডিও আপনারা দেখেছিলেন টিকিটের মূল্য ছিল 60 টাকা, আর আজকে নিচ্ছে টিকিটের মূল্য 70 টাকা। আর গাইজ, এই ভিডিওটা শ্যুট করা ছিল 14ই ফেব্রুয়ারির দিনে, এবং আমি এই ভিডিওটা আপলোড দিচ্ছি রমজান মাসে গাইজ। এই জন্য সবার কাছে সরি, মানে আগের যেগুলো ভিডিও ছিল সেই ভিডিওগুলো ছাড়তে ছাড়তে অলরেডি অনেক লেট হয়ে গেছে গাইস। অলরেডি আমরা কিংডমের সামনে চলে এসেছি, ওয়াটার কিংডমের সামনে। আর এখানে আজকে প্রাইজের মানে টিকিটের মূল্য আজকে রাখেছে 250 টাকা করে। মানে এর আগেও এসে আমি দেখেছিলাম 200 টাকা টিকিটের মূল্য, কিন্তু আজকে টিকিটের মূল্য 250 টাকা। আর এখানে জামা কাপড় এবং ব্যাগপত্র যেগুলো রাখার জন্য যে রুমগুলো আছে, রুমগুলোর প্রাইস নির্ধারণ করেছে 300 টাকা। 300 টাকা প্রাইস না, 50 টাকা রাখবে, এবং আর 250 টাকা আপনাদেরকে যখন আপনারা চেক আউট করবেন তখন আপনাদেরকে আর 250 টাকা ব্যাক দেবে গাইস। আর গাইস, অনেকেই কমেন্ট করবেন যে যেহেতু 14ই ফেব্রুয়ারিতে ভিডিও শ্যুট করেছেন আর ভিডিওটা আজকে আপলোড দিচ্ছেন কেন গাইস। যেহেতু আমি যে কোনো জায়গা ঘুরতে গেলে সেই জায়গার যে করা ভিডিও হয় সেই ভিডিওগুলোই এক বেড সেটে তারপরে অন্য অন্য জায়গার ভিডিওগুলো আমি ছাড়ার চেষ্টা করি। আর যেহেতু এর আগের আমার যতগুলো কুয়াকাটার যতগুলো পর্ব দেখেছেন সেই পর্বগুলো শেষ করেই তো আমি জোয়ান পার্কের ভিডিওটা ছাড়বো। যেহেতু 14 তারিখে যতই শ্যুট করি আমার ধারায় তো ছাড়া পসিবল না, যেহেতু আমি সবগুলো পর্ব না শেষ করে তো মানে একটার মধ্যে আর একটা ভিডিও ঢুকাই দিলে সেই জিনিসটা তো ভালো হবে না। এই জন্যই গাইজ ভিডিওটা ছাড়তে ছাড়তে অনেক লেট হয়ে গেছে। আর যেহেতু আমি প্রতি শুক্রবারে একটা ভিডিও করে আপলোড করি এই জন্যই আরও অনেক লেট হয়ে যাচ্ছে। তারপর আপনারা ভিডিওটা দেখবেন, যেহেতু রমজান মাস। তারপরেও ভিডিওটার মধ্যে মানে সামাজিক কিছু আছে, অস্বাভাবিক কোনো কিছু নেই। যেহেতু রমজান মাসে দেখতে পারবেন না সেরকম কোনো কিছু ভিডিওর মধ্যে সেরকম কোনো শ্যুট নেই গাইজ। অলরেডি আমরা জোয়ান পার্কের যে ওয়াটার কিংডম আছে সেই কিংডমের মধ্যে ঢুকে গেছে। আর এখানে ছোট বাচ্চাদের জন্য একটা রাইড আছে, যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট বাচ্চারা রাইড করতে পারবে এবং সুইমিং করতে পারবে। আর সামনে আছে বড়দের রাইড, বড়দের সুইমিং করার যে ইগুলো আছে ওইগুলো সামনে আছে গাইস, আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। আর মনে করেন যে এখনও শুরু হয় নাই, আর 50 জন হলেই তারপরে শুরু হবে। আর শুরু হওয়ার আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এবং শুরু হওয়ার পরেও আমি সব কিছু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব, যতদূর সম্ভব ততদূর দেখানোর চেষ্টা করব গাইজ। এই পাশে দেখেন এইগুলো হচ্ছে বাচ্চাদের জন্য, আর এই যে এই পাশে যে রাইডগুলো আছে এইগুলো হচ্ছে বড়দের জন্য, এবং রাইডগুলো খুবই ভয়ানক গাইজ। আমি সবগুলো রাইডে উঠেছিলাম, কিন্তু ওই পাশে যে সাদা লাল এবং হলুদ যে রাইডটা আছে সেই রাইডটা ভাই অস্থির, মানে এত পরিমাণ ভয় করে ওই রাইডটায় তার কোনো তুলনায় নেই, যে এত পরিমাণ ভয়। আর যে পাশে এইগুলো সব ছেড়ে দেবে অনেক লোক এলে, তারপরে এইগুলো সবাই ছেড়ে দেবে। আর গাইস, অলরেডি আমরা যেখানে আমাদের ব্যাগপত্র ধুতে হবে এইগুলো রাখার জন্য যে রুমগুলো আছে, ছোট ছোট যে ডয়ারগুলো আছে সেই ডয়ারের কাছে অলরেডি আমরা চলে এসেছি। আর এখান থেকে আমরা এই ডয়ারটা চুজ করে নিচ্ছি, এবং আমাদের প্রাইস রাখেছে 300 টাকা। আর বললো ওই ভাইয়া বললো যে 300 টাকা প্রাইস না, 50 টাকা প্রাইস, আর 250 টাকা আপনাদেরকে যখন আপনারা চেক আউট করবেন তখন আপনাদেরকে আর 250 টাকা দিয়ে দেওয়া হবে। আর গাইজ, যেহেতু আমরা আসছিলাম 4 জন, ব্যাগ 2টা ব্যাগ, এই জন্য আমাদের একটাই হয়ে গেছে 25 টাকা করে, দুজন করে আমরা দিছি, দিয়ে আমরা এই রুমটা রেখেছি। আর এই যে অনেকে আপনার বাইরে ব্যাগ রেখেছে গাইজ, আপনারা বাইরে ব্যাগ রাখবেন না, আমি যেটা সাজেস্ট করি, কারণ আপনাদের ব্যাগের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ জিনিস থাকে। আর আপনাদের ব্যাগটা যদি হারায় যায় তাহলে সেই জিনিসগুলো হারায় যাবে। সামান্য 50 টাকার জন্য আশা করি চেষ্টামিটা না করাটাই ঠিক গাইজ। এই যে এখানে দেখেন, এখানে যে সুইমিং করার যে বড় জায়গাটা আছে, আর যেখানে আপনারা কক্সবাজারের ফিল নিতে পারবেন সেই জায়গাটায় অলরেডি আমরা চলে এসেছি। এখনও ওইগুলো শাড়ি নেই, আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এখনও ওইগুলো শাড়ি নেই, যেহেতু সময় নেই। আর আমরা আইসি কেবল বাজে বেলা 11 টাকায় আর রেটে ছাড়বে। এখানে যারা কর্তৃপক্ষ যারা আছে তাদের কাছে আমি শুনে যেটা জানতে পারলাম, এটা ছাড়া হবে 50 জন লোক হওয়ার পরেই এটা ছাড়া হবে। আর এখানে ঢেউগুলো ভাই অস্থির ছিল, ঢেউগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যে সময় ছাড়ে সেই সময় আমি আপনাদেরকে ঢেউগুলো দেখানোর চেষ্টা করব যে কত পরিমাণ ঢেউ।
আর এই জায়গাটা দেখেন ভাই অস্থির, মানে বাড়ির মানে কাছাকাছি মনে করেন যেরকম ঝিনাইদহ জেলায় যারা বসবাস করেন এবং মাগুরা, যশোর এবং মানে কাছে কিনারে যে 4-5 জেলার লোকজন আছেন যারা বসবাস করেন, তারা এখানে এলে খুব এনজয় করতে পারবেন। গাইজ এখন সবগুলো রাইড ছেড়ে দিয়েছে, অলরেডি 50 জন হয়ে গেছে। আর আমাদের সাথে যে বাচ্চারা ছিল তারা অলরেডি নামে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সর্বপ্রথম বাচ্চাদের যে ছোট রাইডটা আছে সেই রাইডটাই তারা উপভোগ করবে, করে তারপরে আস্তে আস্তে বড়দের যে রাইডগুলো আছে সেই রাইডগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো গাইজ। হ্যালো গাইজ, যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু লাইক করে দেবেন। আর এরপরে কোন জায়গার ভিডিও দেবো সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা যে জেলার ভিডিও দিতে বলবেন আমি সেই জেলার ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। আর এখানে কক্সবাজারের যে ছোট ছোট যে তাম্বুগুলো আছে এগুলো এখানে দেখতে পাচ্ছেন, এগুলোর জন্য কোনো প্রাইস নেই, এগুলো আপনারা ফ্রিতেই উপভোগ করতে পারবেন। এখানে এরকম অনেকগুলো তাম্বু দেওয়া আছে, এগুলো আপনারা ফ্রিতেই উপভোগ করতে পারবেন। আর এগুলো মানে আপনারা যতক্ষণ মন চায় ততক্ষণ উপভোগ করতে পারেন, কোনো প্রকার প্রাইজ নেই। আর গাইজ যে পাশে এই যে বড় যে সুইমিং পুলটা আছে এটাও অলরেডি ছেড়ে দিয়েছে। আর আমি এখন বড় যে সুইমিং পুল আছে সেই সুইমিং পুলের দিকে যাচ্ছে। আর গাইজ এই জিনিসটা দেখেন অসাধারণ ভাই, মানে পানিটা এমনভাবে আসমানের দিক যাচ্ছে, মানে দেখতে খুবই ভালো লাগছে। আর এই যে পাশে একটা হাতির মুখ আছে, এই মুখটাও দেখুন খুবই ভালো লাগছে। আর এই যে বালতিটা ভরে পানি পড়তেছে এটাও খুবই ভালো লাগছে। আর এখানে এসে আপনারা টিকটক ভিডিও করতে পারবেন অনেক ভালোভাবে, মানে টিকটক ভিডিও করার জন্য অনেকগুলো প্লেস আছে। আমি এখান থেকে অনেক টিকটক শুটই নিয়েছিলাম, সেই ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান তাহলে আমার টিকটক আইডি থেকে ঘুরে আসতে পারেন। টিকটক আইডির লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা যদি চান তাহলে আমার টিকটক আইডির থেকে ঘুরে আসতে পারেন এবং টিকটকে আমাকে ফলো করতে পারেন গাইজ। মানে ইউটিউবে ভিডিও প্রতি সপ্তাহে একটা আপলোড করি এবং টিকটকে মনে করেন প্রতিদিনে 3-4টা ভিডিও আপলোড করি। আর টিকটকে যেহেতু শর্ট ভিডিও অল্প একটু ভিডিও, এই জন্য আমি প্রতিদিনই 4-5টা ভিডিও টিকটকে আপলোড করি। আপনারা যদি ঘুরে আসতে চান তাহলে আমার টিকটক চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন। ভাই এখানে দেখেন এই মানে এই আঙ্কেলরা কি করে বেড়াচ্ছে এখানে, মানে আর বাচ্চাদের মতো করে বেড়াচ্ছে। আর এখানে যে অলরেডি সবাই সুইমিং পুলে নেমে গেছে, সবাই সুইমিং করতেছে। আর আমি যেহেতু ভিডিও শ্যুট করতেছি, আমি ভিডিও শ্যুটটা সম্পূর্ণ করেই তারপরে মানে আপনাদেরকে সম্পূর্ণ দেখায় তারপরেও আমি এনজয় করব। আর আপনারা যদি ঝিনাইদহ জেলার আশেপাশ থেকে কেউ আমার ভিডিও দেখেন তাহলে কমেন্ট করবেন যে আপনারা কোন জায়গার থেকে ভিডিও দেখতেছেন, যে যেখান থেকে দেখেন না কেন সবাই কমেন্ট করবেন। আর আমি সবার কমেন্টেরই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি গাইজ, এবং চেষ্টা করি বলতে ভুল হবে, মানে সবার কমেন্টেরই রিপ্লাই দিই। যারা যারা আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করেন তাদের কমেন্ট সবার কমেন্টই দেখি এবং পড়ি এবং কমেন্টগুলো রিপ্লাই দিই গাইজ। এখানে এখন দেখতে পাচ্ছেন যে বেশি পরিমাণ পর্যটক হয় নেই এবং আস্তে আস্তে গাইজ যে সময় বেলা 2টা এবং 3টা বাজেছিল সেই সময় অনেক পর্যটক ছিল, মানে এখানে যে সুইমিং করবেন একটু সাঁতার কাটবেন সেরকমও পরিবেশ ছিল না। আর যেহেতু সেই সময় অনেক পরিমাণ লোক ছিল আর আমার কাছে ফোনও ছিল না, সেই সময় কোনো প্রকারের আমি শ্যুট নিতে পারি নাই এবং যত দূর আমি শ্যুট নিয়েছি আমি তত দূরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি গাইজ। এখানের পানিটা দেখেন কিভাবে পড়লো, অস্থিরভাবে এখানের পানিটা পড়লো, মানে বালতি পরে এমনভাবে পানি পড়লো মানে দেখতে অস্থির। এবং এখানে যে ছবিগুলো উঠেছে ছবিগুলো অসাধারণ ছবি উঠেছে। আর এই ভিতরের মানে ছবি তুললে এক কথায় আপনারা যদি ফোন দিয়ে ছবি তোলেন তাহলে ডিএসএলআরের মতো দেখা যাচ্ছিল গাইজ, মানে বলা যাচ্ছিল না যে এটা ফোন দিয়ে ছবি তোলা গাইজ। এখন এই পাশটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এখানে ওই যে একটা ছেলে উপর থেকে পড়লো আপনারা দেখতে পাচ্ছেন, মানে বাড়ির মানে আমাদের বাসার আশেপাশে মানে এইরকম উন্নত মনে হয় কোনো পার্ক নেই। আর ঝিনাইদহ জেলায় যারা বসবাস করেন তারাও তো অলরেডি জানেন যে জোয়ান পার্কের মতো কোনো উন্নত পার্ক এখনও 2-3 মানে এই আশেপাশে 2-3-4 জেলা আছে, এই জেলাগুলোর মধ্যে এরকম সুন্দর পার্ক এখনও মনে হয় না আর একটা আছে। আর যদি আমার অজানা আমাদেরও থেকে থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন, সেই পার্কগুলো আমি ঘুরে আসার চেষ্টা করব গাইস। অলরেডি এই পাশটা আমি আপনাদেরকে দেখাইছি। আর এখন এখানে দেখেন অনেক মেয়েরাও চলে এসেছে, তারাও এখানে সুইমিং করতেছে, আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। আর আপনারা এলেও এখানে সুইমিং করতে পারবেন যতক্ষণ মন চায়। এখানে সুইমিং করার কোনো নির্ধারিত টাইম নেই, অনেক পার্কে আছে সুইমিং করার টাইম আছে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা এরকম টাইম আছে। আর এখানে কোনো টাইম নেই, আপনি সারাদিনই সুইমিং করতে পারবেন, কেউ কোনো নিষেধ করবে না আপনাদেরকে। আর এখানে দেখেন ভাই অলরেডি যে কুয়াকাটা এবং কক্সবাজারের যে ঢেউগুলো আছে সেই ঢেউগুলো অলরেডি এখানে শুরু করে দিয়েছে। আর গাইজ এর আগের ভিডিও আমার এই কুয়াকাটা
ভিডিও আমাকে দেখেছেন যে কুয়াকাটার ভিডিও দিছি এবং সেই ভিডিওয় কোনো প্রকার আমি সুইমিং করিনি, যেহেতু মনে করেন সমুদ্রের পানিতে অনেক পরিমাণ ময়লা থাকে এবং অনেক বালি থাকে, এই জন্য সেখানে সুইমিং করিনি। এবং এখানে এসে আমি অনেক পরিমাণ সুইমিং করেছি এবং অনেক আনন্দ করেছি গাইজ। আমি পানিতে নামছিলাম 12টার দিকে এবং আমি উঠেছি 3:30টার দিকে গাইজ। 4টে বন্ধ হয়, 3:30টার দিকে আমি উঠেছি গাইজ। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ গাইজ।